একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 3 বেশি, তাহলে এবার বলো তো ওই সংখ্যাটার অঙ্ক দুটো স্থান বিনিময় করলে কত বেড়ে যাবে বা কমে যাবে? পারবে কি? খুব অল্প সময়ে 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবে। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 6 বেশি, অর্থাৎ দশকের অঙ্কটাকে আমি ধরে নিলাম 8 আর এককের অঙ্কটা হচ্ছে 2, তাহলে 82। এদের অঙ্ক দুটো স্থান বিনিময় করলে কত বেড়ে যাবে বা কমে যাবে? তো আমরা জানি যে 82 থেকে 28-এ আসলে কমে গেল। কেন কমলো বলতে পারবে? আচ্ছা, ভালো কথা, কমে গেল, কিন্তু কত কমে গেল? যদি দশকের অঙ্ক থেকে এককের অঙ্ক 7 বেশি হয়, তাহলে ওদের স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাবো সেটা 63 বেড়ে যাবে। এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক যদি 4 বেশি হয়, তাহলে ওরা স্থান বিনিময় করলে 36 কমে যাবে। আচ্ছা, কত বাড়বে বা কমবে এটা নির্ণয় করতে গেলে তো আমাদের আগে সংখ্যাটাকে বসাতে হবে, অঙ্ক দুটোকে স্থান বিনিময় করে নতুন সংখ্যা গঠন করতে হবে, তারপরে দেখতে হবে বাড়ছে না কমছে, তারপরে যত বাড়লো বা যত কমলো সেটা বিয়োগ অঙ্ক করে আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু নিমেষের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে উত্তর করব, এটা আজকে আমাদের জানতে হবে। 45কে স্থান বিনিময় করলে 9 বেড়ে যাবে। আবার 64 কে যদি তুমি স্থান বিনিময় করো তাহলে 18 কমে যাবে। আবার 72 কে যদি তুমি স্থান বিনিময় করো তাহলে যে নতুন সংখ্যা হবে সেটা 45 কমে যাবে। এই যে কোনো সময় ব্যয় না করে এই সমস্যাগুলি সমাধান করতে পারছি, এটা তুমিও পারবে আজকে। সংখ্যাতত্ত্ব বই, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সংখ্যাতত্ত্ব, আর সে কারণে সংখ্যাতত্ত্বের উপরে একটা সম্পূর্ণ বই হয়ে গেছে। আর এই বইয়ের আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে সংখ্যাতত্ত্ব বইয়ের থেকে আজকে আমরা অঙ্ক শিখবো একটা বিশেষ টাইপের। একটা নিয়মের উপরে বেশ কতগুলি সমস্যা আমরা আজকে শিখে নেব। প্রচুর সমস্যা গঠন করা যেতে পারে, তার কিছু সমস্যা আমরা পাবো 1052 দাগ থেকে 1059 দাগের মধ্যে। এই দাগ নম্বর গুলোতে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান কৌশল শিখবো, শিখে নেব। এই ধরনের যে কোনো সমস্যার সমাধান তুমি 2 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। আর সঙ্গে থাকবে এইচডব্লিউ। যদি ক্লাসটা ভীষণ ভালোভাবে তুমি পর্যবেক্ষণ করো, বুঝে নেওয়ার চেষ্টা করো এবং অঙ্কগুলোকে ঠিকভাবে করতে পারো, যে এইচডব্লিউ দেবো আমি তোমাকে, তুমি নিজে সেই এইচডব্লিউ তৈরি করবে, অর্থাৎ তুমি অঙ্ক গঠন করবে, টেকনিক্যাল এইচডব্লিউ। তাহলে চলো বোর্ডে যাওয়া যাক। প্রথমে আসবো 1052 দাগে, দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক এক কম হলে তারা স্থান বিনিময় করলে উৎপন্ন নতুন সংখ্যা মূল সংখ্যা থেকে কত বেড়ে যায়। তাহলে এখানে অঙ্কটা পড়ার পরে আমি বুঝলাম যে একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক এক কম, তাহলে ওরা স্থান বিনিময় করলে 9 বেড়ে যাবে। কোথায় আছে? এখানে ডি অপশনে রয়েছে। 1053 দাগে যাব, দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 2 কম হলে তারা স্থান বিনিময় করলে উৎপন্ন সংখ্যা মূল সংখ্যা থেকে কত বেড়ে যায়? 18 বেড়ে যায়। কোথায় আছে? সি অপশনে আছে। যাব 1056 দাগে, দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 5 কম হলে তারা স্থান বিনিময় করলে উৎপন্ন সংখ্যা মূল সংখ্যা থেকে কত বেড়ে যায়। তাহলে 5 কম আছে, দশকের থেকে একক কম আছে, তাহলে কত বেড়ে যাবে না কমে যাবে এটা আমাদের এবার বুঝতে হবে। এখানে কত বেড়ে যায় বলা হয়েছে। 1056 দাগ মনে রাখবে। তার আগে আমরা দেখে নেব যে এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে যে বেসিক ধারণাটা থাকতে হয় সেই জায়গায় যাব। 1056 দাগ মনে রাখবে। যাব, দেখো
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য হবে। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাতে আমরা কি পাই? একক আর দশক পাই। এবার দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মনে করো 12, আর তাকে যদি উল্টে দিই তাহলে হয়ে যায় 21। আবার দুই অঙ্ক বিশিষ্ট আর একটা সংখ্যা হচ্ছে 13, তাকে উল্টে দিলে হয়ে যায় 31। তো এই জায়গাটাতে লক্ষ্য করো যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যদি দশকের অঙ্কটা ছোট হয় আর এককের অঙ্কটা বড় হয়, তাহলে ওরা যখন স্থান বিনিময় করে এই বড়টা চলে আসে দশকের ঘরে আর দশকের ছোটটা চলে যায় এককের ঘরে, অর্থাৎ নতুন সংখ্যাটার দশকের অঙ্কটা বেড়ে যায়। এককের অঙ্কটা যেহেতু এখান থেকে এটা বড় ছিল, বড়টা চলে আসে দশকের ঘরে, তাহলে দশকের অঙ্কটা বেড়ে যাচ্ছে। দশকের অঙ্ক বেড়ে যাওয়ার অর্থ হলো সংখ্যাটি বেড়ে গেল। তাই একক থেকে যখন দশকে চলে আসে বড় সংখ্যা তখন বাড়ে। তার মানে আমরা মনে রাখবো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটা যদি ছোট হয়, তারা স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা পাবো সেখানে বৃদ্ধি পাবে। প্রমাণ করে দেখলাম 13, দশকের অঙ্কটা ছোট, এককের অঙ্কটা বড়, স্থান বিনিময় করলে বেড়ে গেল, বাড়ছে। আবার যদি এখানে 14 থাকে তাহলে কি হচ্ছে? 41 হচ্ছে, এখানেও বাড়ে, শুধু বেড়েই যাবে। দশকের অঙ্ক ছোট, এককের অঙ্ক বড়, তাহলে বেড়ে যাবে। লেখো, খাতায় লিখে নাও, দুই অঙ্ক বিশিষ্ট, লিখে নাও, এটা লিখে নিতে হবে। নাম্বার 1, আজকের কন্ডিশনের মধ্যে নাম্বার 1, দুই অঙ্ক বিশিষ্ট, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক ছোট হলে অঙ্কগুলি স্থান বিনিময় করার পর নতুন সংখ্যাটি পূর্বের তুলনায় বেড়ে যায়। কন্ডিশন নাম্বার 1 লিখে নাও, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্ক যদি এককের অঙ্ক থেকে ছোট হয়, তাহলে ওই অঙ্ক দুটো স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা গঠিত হয় সেটা পূর্বের সংখ্যা থেকে বেড়ে যায়। প্রমাণ করে দেখি, দশকের অঙ্কটা ছোট, এককের অঙ্কটা বড়, ওরা স্থান বিনিময় করলো, 21 হয়ে গেল, 12 ছিল 21 হলো, বেড়ে গেল। আবার এটার ক্ষেত্রেও তাই প্রমাণ করে দেখছি, 13 ছিল, স্থান বিনিময় করে 31 হলো, বেড়ে গেল। 14 ছিল, স্থান বিনিময় করে 41 হলো, বেড়ে গেল। তাহলে এই যে কথাটা আমরা লিখলাম এটাকে খাতায় নোট ডাউন করবে, নোট ডাউন করে নাও। তাহলে এইটা প্রমাণিত হয়ে গেল এখানে। এবার যাব কন্ডিশন নাম্বার 2 তে। কন্ডিশন নাম্বার 2 তে কি বলা হয়েছে? এককের অঙ্ক ছোট আর দশকের অঙ্ক বড়। কত দাগ বলেছিলাম যেন? 1056 দাগ, মনে রাখবে। দশকের অঙ্ক বড় আর এককের অঙ্ক ছোট হলে উহারা যদি স্থান বিনিময় করে তাহলে যে নতুন সংখ্যা গঠিত হয় সেটা কমে যায়, আগেরটার থেকে কমে যাচ্ছে। আবার এখানে যদি আমি 31 করি তাহলে সেটা 13 হচ্ছে, দেখো এক্ষেত্রেও কিন্তু কমে গেল, কমে যাচ্ছে। যদি দশকের অঙ্ক ছোট হয় এককের অঙ্ক বড় হয় তাহলে বাড়ে, দশকের অঙ্ক বড় হয় এককের অঙ্ক ছোট হয় তাহলে কমে। এবার এক্ষেত্রেও তোমাকে এইভাবে লিখে নিতে হবে। 2 নম্বর কন্ডিশনটা লিখে নাও, নিচে নিচে লিখবে, এটার নিচে লিখবে, এটার নিচে লিখবে। আমি এখানে লিখছি দুই অঙ্ক বিশিষ্ট, আবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক বড় হলে, ছোটর জায়গায় লেখো বড়, দশকের অঙ্ক বড় হলে অঙ্কগুলি স্থান বিনিময় করার পর নতুন সংখ্যাটি পূর্বের তুলনায় কমে যায়, কমে যায়। এই দুটো যদি তুমি জানতে পারো, লিখে নাও পুরোটা, এই পুরোটা লিখবে, শুধু বড় হলে আর কমে যায় এই জায়গা দুটো পাল্টে যাবে। এখানে আছে
ছোট, ওখানে লেখো বড়, আর পূর্বের তুলনায় বেড়ে যায় না লিখে লেখো কমে যায়। এই এই দুটো যদি তুমি জানো তাহলে তুমি বুঝতে পারবে বাড়বে না কমবে। এরপরে তোমাকে জানতে হবে যে কত বাড়বে বা কত কমবে। আমরা সূত্রে যাব, মনে রাখার জায়গায় যাব, কিন্তু তার আগে আমরা দেখব যে কত বাড়ছে বা কত কমছে সেটা এখান থেকে আগে পরখ করে দেখব। দেখো, দশকের অঙ্ক থেকে এককের অঙ্ক যদি এক পার্থক্য হয়, 1 আর 2 পার্থক্য কত? পার্থক্য সমান সমান 1। একের পার্থক্য হলে দেখো বাড়ছে কত? 21 মাইনাস 12, 9 বাড়ছে। কত বাড়ে? 9 বাড়ে। যদি এককের অঙ্ক আর দশকের অঙ্কের মধ্যে পার্থক্য 2 হয়, 1 আর 3 পার্থক্য 2, তাহলে বেড়ে হলো 31 আর 13, তাহলে 18। কত বারে? 18 বারে। যদি 3-এর পার্থক্য হয়, তাহলে এখানে আছে 41 আর এখানে আছে 14, তাহলে 27 বাড়ছে। এই যে আমরা প্রমাণ করলাম বা আমরা এখান থেকে পেলাম তথ্যটা, এই প্রাপ্ত তথ্য বা আমাদের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি। একের পার্থক্য হলে 9 বেড়ে যাচ্ছে। আবার এখানে কি হচ্ছে? এখানেও পার্থক্য কত? একের পার্থক্য, এটা থেকে এটার পার্থক্য 1, কমছে কত? 9। এখানে পার্থক্য কত? 2-এর পার্থক্য, কমছে কত? 18। অর্থাৎ যদি এককের অঙ্ক আর দশকের অঙ্কের মধ্যে পার্থক্য 1 হয়, তাহলে হয় 9 বাড়বে, না হলে 9 কমবে। 9 বাড়বে অথবা কমবে, এই কন্ডিশনটা হবে কখন? যখন একক আর দশকের অঙ্কের মধ্যে পার্থক্য হবে 1-এর। এবার তুমি বলবে যে স্যার এখানে 1 আর 2 নিয়েছেন, এটা না নিয়ে অন্য কিছু নিয়ে দেখান তো আমাকে। তাহলে কোনটা নেব? মনে করো এখানে নিলাম আমি 6, এখানে নিলাম 5, উল্টে গিয়ে কত হলো? এইটা হলো। পার্থক্য কত এদের মধ্যে? 1-এর পার্থক্য। তাহলে কত কমলো বা কত বাড়লো দেখা যাক। এটা কমে যাচ্ছে। যদি এটা বড় হয় আর এটা ছোট হয় তাহলে কমে যাবে, আর যদি এটা বড় হয় তাহলে বেড়ে যাবে। এককের অঙ্ক বড় হলে বেড়ে যাবে, এককের অঙ্ক ছোট হলে কমে যাবে। তাহলে কত কমছে দেখি? 65 মাইনাস 56, 9 কমে যাচ্ছে। 9 কমে। একের পার্থক্য 9 বাড়লো, একের পার্থক্য 9 কমলো। তুমি অন্য যে কোনো একটা সংখ্যা নাও, মনে করো 98, 89, এখানেও একের পার্থক্য হচ্ছে, দেখো 9 কমে গেল। বিয়োগ করে দেখো 9 কমে যাচ্ছে। তাহলে দুটো কন্ডিশনের পরে আমরা গিয়ে সিদ্ধান্তে আসতে পারছি কি এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একের পার্থক্য হলে 9 কমে যাবে অথবা বেড়ে যাবে, এখানে বাড়ছে এখানে কমছে। 2-এর পার্থক্য হলে হয় 18 বাড়বে নাহলে 18 কমবে। এই জন্য আমরা এখানে একটা চার্ট তৈরি করে ফেললাম। এই চার্টটা তুমি তৈরি করে নাও। এই টি মতন করে, টি চার্ট, এটার নাম হচ্ছে টি চার্ট। টি চার্টটা মনে রাখবে সারা জীবন, লিখে নাও এবার, খাতায় নোট ডাউন করবে। সিডব্লিউ থাকছে এগুলো তোমাদের। যে পার্থক্য একক আর দশকের অঙ্কের মধ্যে পার্থক্য যদি 1 হয় তাহলে হয় 9 কমবে, না হলে 9 বাড়বে। 9 কখন কমবে? দেখো তো কখন 9 কমবে? এককের অঙ্কটা ছোট হলে 9 কমে যাবে, এককের অঙ্কটা বড় হলে 9 বেড়ে যাবে। চলে আসো, একক আর দশকের মধ্যে পার্থক্য যদি 2 হয় তাহলে 18 কমবে, না হয় 18 বাড়বে। 18 কখন কমবে? এককের অঙ্কটা যখন ছোট হবে তখন 18 কমবে, আর এককের অঙ্কটা যখন বড় হবে তখন 18 বাড়বে। এরপরে 3-এর পার্থক্য হলে 27, 4-এর পার্থক্য হলে 36, 5-এর পার্থক্য হলে 45, 6-এর পার্থক্য হলে 54, 7-এর পার্থক্য হলে 63, 8-এর পার্থক্য হলে 72। 9-এর পার্থক্য তো আর হয় না, হবে কি? হ্যাঁ হতে পারে, 9-এরও পার্থক্য হতে পারে। যাই হোক, তখন 2 অঙ্ক বিশিষ্ট থাকে না, মানে উল্টে দেওয়ার পরে একটা 2 অঙ্ক বিশিষ্ট আর একটা 2 অঙ্ক বিশিষ্ট থাকে না। যাই হোক, এবার আসবো আমরা এই 8 পর্যন্ত জেনে রাখো। এইখানে একটা কমন ফ্যাক্টর কাজ করছে, যত পার্থক্য 9-এর তত গুণ হচ্ছে।
একের পার্থক্য হলে কত হচ্ছে, 9 কমে যাচ্ছে। 2 এর পার্থক্য হলে কত হচ্ছে, 9 গুণ 2 সমান সমান 18। 3 এর পার্থক্য হলে 9 গুণ 3 সমান সমান 3 নং 27। 4 এর পার্থক্য হলে 9 গুণ 4 4 নং 36। অর্থাৎ 9 গুণ হবে, যতর পার্থক্য হবে 9 গুণ হবে, ততর 9 গুণ হয় বাড়বে নয় কমবে। কখন বাড়বে, যখন এককের অঙ্কটা বড় হবে তখন বাড়বে, যখন এককের অঙ্কটা ছোট হবে তখন কমবে। এবার আমাদের এটা প্রমাণ করে দেখতে হবে বৃদ্ধি এবং হ্রাস। এটা যে বললাম, এই চারটা যে লিখলে এবং মুখস্থ করে রাখলে, প্রমাণটা তো করে দেখতে হবে। দেখা যাক, 4-এর পার্থক্য করব। 4-এর পার্থক্য তো 36 বাড়বে অথবা কমবে। তাহলে এখানে 4-এর পার্থক্য যদি করতে হয় তাহলে আমরা একটা কাজ করি। প্রথমে 36 বাড়বে, যেমন এখানে 3 আর 7, দেখো তো পার্থক্য কত হলো, 4-এর পার্থক্য হলো। এককের অঙ্ক বড় থাকলে বেড়ে যাবে, দেখি বিয়োগ করে দেখি বাড়লো কিনা। কত বাড়লো, এখানে বাড়লো 4 3, এই উল্টো হয়ে যাচ্ছে তো, আমি কি করলাম এটা, 73 আর এদিকে 37, কত বাড়লো, 7 আর 6 36 বাড়লো। দেখি 4-এর পার্থক্য হলো 36 বাড়বে অথবা কমবে, এককের অঙ্ক বড় হলো তাই বৃদ্ধি হলো। আচ্ছা এবার হ্রাসে আসি। 4-এর পার্থক্য করব, তাই তো, এককের অঙ্ক ছোট করে দেব, তাহলে এখানে 9 আর এখানে 5। দেখো তো 4-এর পার্থক্য হলো কিনা, এই দুটোর মধ্যে পার্থক্য কত হলো, 4-এর হলো। তাহলে উল্টে দিলে কত হচ্ছে, 59। দেখো তো বিয়োগ করে কত হচ্ছে, 6 36 হলো কি, তাহলে 36 কমে আর না হলে 36 বাড়ে। শর্ত নাম্বার 1-এ ছিল যদি এককের অঙ্ক বড় হয় তাহলে বেড়ে যাবে, এককের অঙ্ক ছোট হলে এই শর্ত অনুযায়ী কমে গেল, তাহলে প্রমাণ হলো। এবার যদি কোনো সংখ্যার ক্ষেত্রে একক আর দশকের মধ্যে পার্থক্য 8 হয় তাহলে 72 বাড়বে, না হলে 72 কমবে। আবার আমরা প্রমাণ করে দেখবো, এখানে প্রমাণটা করো এই জায়গাটায় ঠিক করে। 8-এর পার্থক্য, তাই তো, 8-এর পার্থক্য করে দেখি। 8-এর পার্থক্য হতে গেলে 8-এর পার্থক্য হতে গেলে দরকার হবে 19 91। তাহলে এই 91 থেকে 19 বিয়োগ করলে দেখো তো কত হচ্ছে, 72 হচ্ছে। 8-এর পার্থক্য হলে 72 হয়। আবার এটা বাড়লো, এবার কমাবো, কমালে কত হচ্ছে, 91 আর 19 বিয়োগ করলে দেখো 72 হচ্ছে। তাহলে 8-এর পার্থক্য হলে 72 কমবে অথবা বাড়বে, 7-এর পার্থক্য হলে 7 নং 63 বাড়বে অথবা কমবে, 6-এর পার্থক্য হলে 6 নং 54 বাড়বে অথবা কমবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এবার অঙ্ক করা তোমার কাছে একদম ইজি হয়ে গেল। এবার আমরা যদি অঙ্কে চলে যাই, দেখো তো পরপর করে অঙ্কে যদি চলে যাই, আমি বলেছিলাম কত দাগ মনে রাখতে, আমি বলে দিয়েছিলাম 1056 দাগ। 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 5 কম। তাহলে একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 5 কম, তাহলে এখানে যদি আমি 8 দিই, তার থেকে 5 কম হলে 38 হয়। তাহলে এবার এটাকে উল্টে দিলে 83 হয়। তাহলে 83 থেকে 38 বিয়োগ করলে কত হচ্ছে, দেখো তো কত হয়, বিয়োগ করে দেখো। 5 45, 45 কি হচ্ছে, বেড়ে গেল, 45 বৃদ্ধি হলো। তো এই যে অঙ্কটা রয়েছে 1056 দাগে, এই অঙ্কটা আমি যদি খাতায় নাও কষে করি তাও আমি উত্তরটা দিতে পারবো। কিভাবে দেব দেখি, আবার পড়ছি 1056 দাগ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের থেকে 5 কম যদি হয়, বা একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 5 কম, সরি, একক স্থানীয় অঙ্কের থেকে দশক স্থানীয় অঙ্ক 5 কম, তাহলে দশকেরটা কম এককেরটা বেশি, তাহলে বাড়বে। কত পার্থক্য, 5-এর পার্থক্য, 5 নং 45 বাড়বে। তাহলে এখানে বি অপশনে 45 রয়েছে। দেখো অঙ্কটা করা লাগবে না, আর অঙ্ক করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার যাবো 1057 দাগে। 2 অঙ্কের সংখ্যার, এই জায়গাটা ভালো করে পড়তে হবে, একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 6 কম, তারা স্থান বিনিময় করলে কত হবে, 6 নং 54
54 কি হবে, বাড়বে, কারণ দশক স্থানীয় অঙ্ক থেকে এককেরটা বড়। আচ্ছা, 1058 দাগের 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 7 কম, 7 কম হলে 7 নং 63 বাড়বে। 1059 দাগে 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 8 কম, তাহলে 8 নং 72 বাড়বে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে নিচে দেখো লেখা রয়েছে স্টার চিহ্ন দিয়ে, যদি দশক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক কম হয় তাহলে উপরের এই পার্থক্য সম্পূর্ণ উল্টে যাবে। অর্থাৎ এই যে অঙ্ক কটা তোমরা করলে এর ঠিক উল্টোটা করতে বলেছে। এটা তোমাদের কাছে একটা HW থাকছে, যে এইখানে যতগুলি অঙ্ক তুমি পেলে সেখানে কি বললো, সেখানে একটা কথা লেখা রয়েছে, একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 1 কম বা 2 কম বা 3 কম বা 4 কম, তুমি কি করবে, অঙ্কগুলোকে পাল্টে দিয়ে কি করবে, 1 বেশি করে দাও। তাহলে কি হচ্ছে, একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক 1 বেশি মানে হচ্ছে এককের অঙ্কটা ছোট, তাহলে কমে যাবে। এখানে যে কটা অঙ্ক পেলে তার উল্টো হবে। এবার এই কটা অঙ্ক, এই কটা তো তোমার HW থাকছে, দেখে নাও, এই কটা তোমার HW থাকবে, খাতায় ফ্রেশ করে এই কটা তো করবে, সঙ্গে তোমার টেকনিক্যাল HW দেব, সেটা অনেকগুলি দেব, এবং সেই সবকটাই তোমাকে করতে হবে, আমাকে দেখাতে হবে। আমি একটা করে দিয়েছি, বাকিগুলো একই রকম ভাবে লিখে নিতে হবে। কি, 1 নম্বরে তুমি HW লিখবে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 1 বেশি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কত কমে যাবে। এই প্রশ্নটা তুমি নিজে লিখবে, এবং এর উত্তরটা তুমি কিভাবে লিখবে দেখো, আমি উত্তর করার কৌশল তো এখনো বলিনি। উত্তরটা করতে গেলে কতটা লিখে তোমাকে করতে হবে, বইয়ের দাগ নম্বরের অঙ্কগুলো প্লাস এই নতুন তৈরি করা অঙ্কগুলো, উত্তর তুমি করবে এইভাবে, একক আর দশক। কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 1 বেশি, তাহলে 1 বেশি হলে 65 করবে, স্থান বিনিময় করে করবে 56, তাহলে এখানে লিখলে কমে যাবে। তারপরের লাইনে লিখবে 65 মাইনাস 56 ইকুয়াল টু 9, তারপরে লিখবে 9 কমে যাবে। এই পুরোটা যদি তুমি করো তবেই আমি বলবো তোমার উত্তর করাটা ঠিক হয়েছে। দাগ নম্বরের ক্ষেত্রেও তাই করবে। এবার পরের অঙ্কটা তৈরি করবে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 2 বেশি হলে, 2 বেশি, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কত কমে যাবে। আবার পরের অঙ্কে আসো, এটা এই অঙ্কটা লেখার পরে এরকম উত্তর করবে। আবার 3 দাগে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 3 বেশি, অঙ্কটা স্থান বিনিময় করলে কত কমে যাবে। এভাবে পরপর 8 পর্যন্ত যাবে, 8-এর পরে আর যাওয়ার দরকার নেই। অর্থাৎ এইখানে যে 8টা অঙ্ক দিলাম, এই 8টা অঙ্ক তোমার বাড়ি থেকে অঙ্ক লাল কালি দিয়ে লিখে প্রশ্নটা তৈরি করতে হবে, উত্তরটা কালো কালি দিয়ে এইটুকু করতে হবে। আর দাগ নম্বরে যে অঙ্ক কটা আছে সেক্ষেত্রেও তোমাকে লাল কালি দিয়ে প্রশ্ন এবং কালো কালি দিয়ে উত্তর। তাহলে এই বিষয়টার উপর তোমার দক্ষতা বেড়ে যাবে। পরীক্ষার হলে এই ধরনের সমস্যা যদি তুমি পাও, তোমার অন্তত ভুল হবে না। তাহলে প্র্যাকটিস শুরু করে দাও, পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। টাটা।